ঝিনাইদহে মৌসুমের শুরুতে রোপা আমন ধানে মাজরা পোকার আক্রমণ দেখা দিয়েছে। কীটনাশক দিয়েও মিলছে না প্রতিকার, ফলে লোকসানের আশঙ্কায় দিশেহারা কৃষক। কৃষি বিভাগ বলছে পোকা দমনে কৃষকদের নিয়মিত পরামর্শ দিচ্ছেন তারা। ঝিনাইদহ প্রতিনিধি নিজাম জোয়ারদার বাবলুর পাঠানো তথ্য ও ছবিতে আরো জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। ঝিনাইদহের শৈলকুপায় বিস্তীর্ণ মাঠ জুড়ে লাগানো হয়েছে আমন ধান। তবে এবার মাজরা পোকার আক্রমণে ফলন নিয়ে শঙ্কায় কৃষকরা। একই চিত্র সদর উপজেলা, কালীগঞ্জ, হরিণাকুণ্ডু, মহেশপুর ও কোটচাঁদপুরেও। কৃষকরা বলছেন, গাছের গোড়ায় এ পোকার আক্রমণে ঠিকমতো বাড়ছে না গাছ। বারবার কীটনাশক স্প্রে করেও মিলছে না সুফল। মাজরাতে ধান খাইয়ে যাচ্ছে, মানে গোড়ে লেগে খাইয়ে যাচ্ছে। ধানের প্রধান রোগ আছে মাজরা পোকা। মাজরা পোকায় কেটে দিচ্ছে, কেটে যাওয়ার পর ধান লাল হয়ে যাচ্ছে। আমরা কোনো এর বিধি ব্যবস্থা খুঁজে পাচ্ছি না। আমার 7 বিঘে জমি ধান, আমি দুবার ওষুধ দিয়েছি, ওষুধই কোনো কাজ হচ্ছে না। সার ওষুধ কিছুই পাচ্ছি না, তাই গরিব কৃষকরা কনে যাবে কনে এখন। তবে কৃষি বিভাগের দাবি, পোকার আক্রমণ রোধে কৃষকদের দেয়া হচ্ছে নানা পরামর্শ। আমন মৌসুমে মাজরা পোকার আক্রমণ দেখা দিয়েছে। দেখা দেওয়া মাত্রই আমরা কৃষকদের মাঝে লিফলেট বিতরণ করেছি, এছাড়া পার্চিং সম্পন্ন করেছি, এছাড়া কৃষকদেরকে নিয়ে উপসহকারীর মাধ্যমে উঠান বৈঠক সম্পন্ন করেছি। পাশাপাশি আমরা মাঠে যাচ্ছি, দেখছি যে পরামর্শ প্রয়োজন আমরা সেদিকে দিচ্ছি। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে চলতি মৌসুমে জেলায় ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 5,64,139 মেট্রিক টন। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।